আর বলে, বাবা এত কষ্টের মধ্যে তুমি কেন এরকম গর্ত খনন করো? ও বাবা বাদ দিয়ে দাও। ও নবী, আমার ওই ছোট্ট বাচ্চা মেয়ে আমার শরীরের ঘাম মুছায়া দেয়, এরপর আমার সন্তানকে বলি, মা তুমি দূরে চলে যাও। আমার মেয়েকে আমি দূরে সরাইয়া দেই। গর্ত যেই সময় খনন শেষ হয়ে গেল, আমার মেয়েকে ডাক দে বললাম, মা তাকায়া দেখো কি সুন্দর গর্ত খনন করেছি। ও নবী, আমার ছোট্ট মেয়ে কিছু বুঝে না, গর্ত খনন দেখার জন্য সামনে হাজির হয়ে গেছে। নবী, আমি জল্লাদের হাত আমার মেয়ের গলার মধ্যে বসায় দিলাম, আমি গর্তের মধ্যে ফেলায় দিয়েছি। আমি আমার কন্যার শরীরের উপর আমি পাথর মারতেছি, বালু মারতেছি। আমার মেয়ের বুঝতে আর বাকি রয় নাই যে বাবা আমাকে এখানে নিয়ে আসছে হত্যা করার জন্যে। সেই সময় আমার কন্যা আমাকে ডাক দেয়া বলে, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে নিয়ে আসছো হত্যা করার জন্যে। ও বাবা, মক্কার লোকেরা তোমাকে গালমন্দ করবে, তোমার ঘরে আমি জন্মাইছি, তোমার ঘরে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেছি, এটা মানুষের মধ্যে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। ও বাবা, তোমার হাতেও ধরি, পায়েও ধরি, তুমি আমার জান ভিক্ষা দাও, জান ভিক্ষা দাও। আমি এখান থেকে অনেক দূর চলে যাব, দেশান্ত হয়ে যাব, অনেক দূরে চলে যাব। তুমি যে আমার পিতা দাও এটা মানুষের কাছে পরিচয় দিব না। জান ভিক্ষা চাই, জান ভিক্ষা চাই। সাহাবী বলেন, নবী আমার কন্যা আমার কাছে জান ভিক্ষা চাইছে, আমি জান ভিক্ষা দেই নাই। আমার মতো পাষাণ আর কেউ আছে? নবী বলতেছেন, ও সাহাবী নৈরাশ হয়ো না গো, নৈরাশ হয়ো না। তোমার জুলুম যত বড়, আমার রহমান মালিকের দয়া তার চাইতে বড়। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বনি আদম, দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলো, যেই সময় আমাকে ডাক দিয়ে বুকের ভিতরে ব্যথা নিয়ে যেই সময় আমাকে ডাক দিবা, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ও ভাই আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ কি পরিমাণ দয়াশীল, আল্লাহ কি পরিমাণ বান্দাকে মোহাব্বত করে ভালোবাসে, শুধু এটা বোঝানোর জন্য চাচ্ছি। আল্লাহ যে তাওবা করলেন, তাওবা গ্রহণ করবেন, কবুল করবেন, এটা বোঝানোর জন্য বলতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনার এলাকায়, তিনার জামানায়, তিনার কওমের গোত্রে ওই সময় বৃষ্টি হয় না। সেই সময় মুসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে সাথে নিয়ে, তার উম্মতদেরকে সাথে নিয়ে সলাতুল ইস্তিসকা পড়ার জন্য ময়দানে চলে গেছেন, নামাজ পড়ার জন্য চলে গেছেন। আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইছেন আর বলতেছেন, মালিক তোমার বান্দারা বৃষ্টির অভাবে কষ্ট পাচ্ছে, বৃষ্টি দাও। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর মুসা, আমি ওই পর্যন্ত বৃষ্টি দিব না। তুমি যে হাত উঠাইছো, যাদের দ্বারা তুমি হাত উঠাইছো, তোমার মোনাজাতের সাথে যারা হাত উত্তোলন করেছে, ওই মোনাজাতের ভিতরে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার আমাকে ডাক দেয় না, আমার ফল খায়, আমার জমিনে থাকে, আমার নাজ নিয়ামত খায়, আমাকে ডাক দেয় না। যেই পর্যন্ত ওই নাফরমানকে মজলিস থেকে ভাগাইয়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না।
মুসা নবী রাগান্বিত নবী ডাক দেয়া বলতেছেন, এই নাফরমানকে, যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না, যে আল্লাহকে 40 বছর পর্যন্ত ডাক দাও নাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। যদি না ওঠো আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় নিয়ে তোমাকে উঠায়া দিব। এর আগে তুমি একা একই উঠে যাও। এই আওয়াজ যেই সময় পয়গম্বর মুসা দিছে, ময়দান থেকে কেউ ওঠে না, কেউ ওঠে না, হাজার হাজার মানুষ কেউ ওঠে না। কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইয়া দেখে সাদা আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনের দলেরা, তোমরা দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে শয়তানের ধোঁকায় পড়ে যদি তোমাদের দ্বারা কোনো সময় গুনাহ হয়ে যায়, তাহলে তোমরা তওবা ইস্তেগফার করে নাও। আল্লাহ বলতেছেন তওবা ইস্তেগফার করো। সমাজের ভিতরে এমন মানুষ আছে যে অনেক গুনাহ করেছে, সারা জিন্দেগি নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই। তাকেও যদি বলি, ভাই জীবনে তো নামাজ পড়লা না, রোজাও রাখলা না, এখনো তওবা করো, যদি তওবা করো তোমার তওবা আল্লাহ মাফ করে দিবেন। সেই সময় অনেক বলে, হুজুর আল্লাহ তাআলা কি মাফ করবে? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার রহমত অনেক বেশি, অনেক বড়। এক সাহাবী নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমি জীবনে অনেক গুনাহ করেছি, এমন একটা গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী, এমন কি গুনাহ করেছো যে আল্লাহ মাফ করবে না? বলে, নবী সত্যি এমন গুনাহ করেছি মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবী তুমি কি চুরি করেছো? বলেন, না হুজুর, এর চেয়েও বেশি গুনাহ, ভারী গুনাহ, এর থেকে জঘন্য গুনাহ করেছি। আল্লাহর নবী বলতেছেন, জিনা করেছো নাকি? বলেন, না হুজুর আমি জিনা করি নাই। বলতেছে, তো এর চেয়ে কি গুনাহ করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী আমি ব্যবসার জন্য শাম সিরাই চলে গিয়েছিলাম, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল। স্ত্রীকে বলেছিলাম, তোমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে জমিনের মধ্যে দাফন করে দিবা। ও নবী আমি ব্যবসা থেকে দীর্ঘ কয়েকটা বছর পরে যেই সময় আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি ছোট্ট একটা বাচ্চা, কি সুন্দর চেহারা। আমি চেহারা দেখে আমার বিবিকে বললাম, বিবি বলো এই বাচ্চাটা কার? বিবি বলতেছেন, স্বামী এই বাচ্চাটা হচ্ছে আপনার এবং আমার, এটা আমাদের মেয়ে। এই কথা যেই সময় বলেছে, মেয়েটার চেহারার দিকে তাকাই, আমার ছোট্ট কন্যার চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর চেহারা, কিন্তু ওই সময় মেয়ে সন্তান, কন্যা সন্তান যার ঔরসে জন্মগ্রহণ করত, যার বংশের জন্মগ্রহণ করত, সমাজের ভিতরে নিন্দাজনক হইত। তো সাহাবী বলতেছে, নবী যেই সময় আমার ছোট্ট মেয়েকে, আমার ওই ছোট্ট সন্তানের চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারা, চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। ও নবী মানুষ আমাকে ধিক্কার দিবে, মানুষ তাচ্ছিল্য করবে,
এই ভয়ে আমার ওই ছোট্ট মেয়েকে আমার স্ত্রীকে বললাম, ও বিবি, এই সন্তানকে সুন্দর করে সাজায়া দাও, তাকে আমি ঘুরতে নিয়ে যাব, তাকে বাজারে নিয়ে যাব। ও নবী, আমার স্ত্রী মনে খুশি, এতগুলো সন্তান হত্যা করলো, এই সন্তানকে মেলায় নিয়ে যাবে, ঘোরানোর জন্য নিয়ে যাবে। আজকে আমার সন্তানকে খুব সুন্দর করে আমার স্ত্রী সাজায় দিছে। নবী, আমার সন্তানকে মরুভূমির রাস্তা দিয়ে নিয়ে যাইতেছি, মরুভূমির পথ দিয়ে যাইতেছি। এখন সন্তান বলতেছে, বাবা এখানে কই নিয়ে যাও? এখানে তো কোনো মানুষ দেখা যায় না, এখানে কোনো দোকানপাটও নাই, কোথায় নিয়ে যাইবা? আমি সেই সময় বললাম, নবী, আমি বললাম সামনে দোকান আছে, আমার মেয়েকে আমি মিথ্যা বলে আমার মেয়েকে নিয়ে যাইতেছি। আমার বগলের নিচে আমি একটা মাটি খনন করার একটা অস্ত্র রেখেছিলাম, আমার ওই অস্ত্রর দ্বারা এই মরুভূমির উত্তপ্ত বালু খনন করতেছি। এদিকে রৌদ্রের তাপ গরম, এদিকে বালু গরম, আমার শরীর দিয়ে ঘাম বের হয়ে যাইতেছে। আমার ওই ছোট্ট কন্যা তার আঁচল দ্বারা আমার চেহারার ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা এত কষ্টের মধ্যে তুমি কেন এরকম গর্ত খনন করো? ও বাবা বাদ দিয়ে দাও। ও নবী, আমার ওই ছোট্ট বাচ্চা মেয়ে আমার শরীরের ঘাম মুছায়া দেয়। এরপর আমার সন্তানকে বলি, মা তুমি দূরে চলে যাও। আমার মেয়েকে আমি দূরে সরায় দেই। গর্ত যেই সময় খনন শেষ হয়ে গেল, আমার মেয়েকে ডাক দে বললাম, মা তাকায়া দেখো কি সুন্দর গর্ত খনন করেছি। ও নবী, আমার ছোট্ট মেয়ে কিছু বুঝে না, গর্ত খনন দেখার জন্য সামনে হাজির হয়ে গেছে। নবী, আমি জল্লাদের হাত আমার মেয়ের গলার মধ্যে বসায় দিলাম, আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমি আমার কন্যার শরীরের উপর আমি পাথর মারতেছি, বালু মারতেছি। আমার মেয়ের বুঝতে আর বাকি রয় নাই যে বাবা আমাকে এখানে নিয়ে আসছে হত্যা করার জন্যে। সেই সময় আমার কন্যা আমাকে ডাক দেয়, বলে, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে নিয়ে আসছো হত্যা করার জন্যে। ও বাবা, মক্কার লোকেরা তোমাকে গালমন্দ করবে, তোমার ঘরে আমি জন্মাইছি, তোমার ঘরে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেছি, এটা মানুষের মধ্যে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। ও বাবা, তোমার হাতেও ধরি, পায়েও ধরি, তুমি আমার জান ভিক্ষা দাও, জান ভিক্ষা দাও। আমি এখান থেকে অনেক দূর চলে যাব, দেশান্ত হয়ে যাব, অনেক দূরে চলে যাব। তুমি যে আমার পিতা দাও, এটা মানুষের কাছে পরিচয় দিব না। জান ভিক্ষা চাই, জান ভিক্ষা চাই। সাহাবী বলেন, নবী আমার কন্যা আমার কাছে জান ভিক্ষা চাইছে, আমি জান ভিক্ষা দেই নাই। আমার মতো পাষাণ আর কেউ আছে? নবী বলতেছেন, ও সাহাবী নৈরাশ হয়ো না গো, নৈরাশ হয়ো না। তোমার জুলুম যত বড়, আমার রহমান মালিকের দয়া তার চাইতে বড়। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বনি আদম, দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলো, যেই সময় আমাকে ডাক দিয়ে বুকের ভিতরে ব্যথা নিয়ে যেই সময় আমাকে ডাক দিবা, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ও ভাই আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ কি পরিমাণ দয়াশীল, আল্লাহ কি পরিমাণ বান্দাকে মোহাব্বত করে ভালোবাসে, শুধু এটা বোঝানোর জন্য চাচ্ছি।
আল্লাহ যে তাওবা করলেন, তাওবা গ্রহণ করবেন, কবুল করবেন, এটা বোঝানোর জন্য বলতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনার এলাকায়, তিনার জামানায়, তিনার কওমের গোত্রে ওই সময় বৃষ্টি হয় না। সেই সময় মুসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে সাথে নিয়ে, তার উম্মতদেরকে সাথে নিয়ে সলাতুল ইস্তিসকা পড়ার জন্য ময়দানে চলে গেছেন, নামাজ পড়ার জন্য চলে গেছেন। আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইছেন আর বলতেছেন, মালিক, তোমার বান্দারা বৃষ্টির অভাবে কষ্ট পাচ্ছে, বৃষ্টি দাও। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমি ওই পর্যন্ত বৃষ্টি দিব না। তুমি যে হাত উঠাইছো, যাদের দ্বারা তুমি হাত উঠাইছো, তোমার মোনাজাতের সাথে যারা হাত উত্তোলন করেছে, ওই মোনাজাতের ভিতরে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার আমাকে ডাক দেয় না, আমার ফল খায়, আমার জমিনে থাকে, আমার নাজ নিয়ামত খায়, আমাকে ডাক দেয় না। যেই পর্যন্ত ওই নাফরমানকে মজলিস থেকে ভাগাইয়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী রাগান্বিত নবী ডাক দেয়া বলতেছেন, এই নাফরমানকে, যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না, যে আল্লাহকে 40 বছর পর্যন্ত ডাক দাও নাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। যদি না ওঠো, আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় নিব, নিয়ে তোমাকে উঠায়া দিব। এর আগে তুমি একা একই উঠে যাও। এই আওয়াজ যেই সময় পয়গম্বর মুসা দিছে, ময়দান থেকে কেউ ওঠে না, কেউ ওঠে না, হাজার হাজার মানুষ কেউ ওঠে না। কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইয়া দেখে সাদা আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার। মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমার হাজার হাজার উম্মতের মধ্যে তুমি আমাকে মিথ্যাবাদী বানাইলা। আমি বললাম এখানে একটা নাফরমান আছে, তুমি বলেছো গুনাহগার আছে। যেই পর্যন্ত গুনাহগার ময়দান না ছাড়বে, ময়দান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবা না। ও মালিক, এখনো তো নাফরমান ওঠে নাই, কেন বৃষ্টি দিলা, কেন বৃষ্টি দিলা, কেন বৃষ্টি দিলা? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলতেছে, নবী মুসা শোনো, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম সাত্তার। যেই সময় তুমি একে মজলিস থেকে উঠানোর জন্য বলছো, উঠে যাওয়ার জন্য বলছো, সেই সময় ওই নাফরমান ডানের দিকে তাকায় দেখে মানুষ, বামের দিকে তাকায় দেখে মানুষ, সামনের দিকে তাকায় দেখে মানুষ, পিছনের দিকে তাকায় দেখে মানুষ। ওই বান্দা উঠতে পারে না, মনে মনে আমি আল্লাহকে ডাক দিছে আর আমাকে বলছে, মালিক, 40 বছর পর্যন্ত ডাক দেই নাই, এরপরও তুমি আমাকে খাওয়াইছো, এরপরও তুমি আমাকে মানুষের মধ্যে মান সম্মান ধরে রাখছো, মানুষের মধ্যে বেইজ্জতি করো নাই। আজকে তোমার কাছ থেকে আমি তওবা করলাম, তোমার নাফরমানি আর করব না। ও মুসা, যেই সময় আমার ওই নাফরমান বান্দা দিলে দিলে আমাকে ডাক দিছে, তার তওবা কবুল করে নিচ্ছি আর মুষলধারে বৃষ্টি দিয়া দিলাম। তো ভাইরা আমার, আল্লাহ বান্দাকে কি পরিমাণ মহব্বত করেন, শুধু আল্লাহকে ডাক দেওয়া দরকার।